নুপুরটা এখানে পড়েছিল। দেখি, এ তো আমাদের কারোর হবে না, বাচ্চা মেয়ের নুপুর বোধহয়। কাল রাত্রে যেই মেয়েটাকে নিয়ে এসছে না শয়তান দালালটা, তার পা থেকে হয়তো খুলে গেছে। মেয়েটা এখন কোথায়? কোথায় আবার? সতীমা এমন ঝাড় দিয়েছে, বাচ্চাটাকে নিয়ে দালালটা পালিয়েছে সঙ্গে সঙ্গে। কেন? সতীমা কেন এমন করলো? বারে করবে না? বলতে গেলে একটা দুধের বাচ্চা, কি সুন্দর মুখটা, দেখলে পরে একেবারে মায়া পড়ে যায়। তাকে পটিয়ে পাটিয়ে এখানে নিয়ে এসেছে, বলে কি না মা বাবা কেউ নেই। তারপর সতীমা চেপে ধরতেই সব ফাঁস হয়ে গেছে। যাই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। চারিদিকে শিয়াল শকুনের দল ঘুরে বেড়াচ্ছে, একটা বাচ্চা মেয়েরও নিস্তার নেই। ভগবান, আমার পূর্ণার যেন কোনো বিপদ না হয়, সে যেন দুধে ভাতে থাকে। তাকে রক্ষা করো ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। ওরা কোথায়? ওই দুষ্টু লোকগুলো চলে গেছে? হ্যাঁ, যাবে না মানে? না গেলে পুলিশে ধরিয়ে দিতাম না। আমার খুব খিদে পেয়েছে কাকামণি। এই দোকানে কি আছে দেখো তো, দাও তো, চা রুটি ঘুগনি যা আছে দাও। আমি বাড়ি যাব। হ্যাঁ যাবো তো, আমিও তো বাড়ি যাবো। খিদে পেট ব্যথা করছে আমার। একটা মেয়ে বটে, একটার পর একটা প্রবলেম, একটার পর একটা প্রবলেম। ওহ, হ্যাঁ দিন, এনে খা। একটা নয়, আরো। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অভিককে নর্থের দিকটা খোঁজ নিতে বলেছি। হ্যাঁ, আপনি এদিকটা খোঁজ নিয়ে দেখুন, তো বলার কি আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। কখন ফিরলে? সারা রাত কি করলে? কিছু খেয়েছো তুমি? ভেবেছিলাম তোমাকে ডিস্টার্ব করবো না, কিন্তু এমন একটা স্বপ্ন দেখলাম, তোমাকে জানাতে আমার খুব ইচ্ছে করছে। শুনেছি নাকি ভোরের স্বপ্ন কি স্বপ্ন জানার ইচ্ছে নেই তোমার? এখনো ফোন কেটে দিচ্ছে রাস্কেলটা। কি যেন বলছিলে? একটা স্বপ্ন, কেমন যেন অদ্ভুত জায়গাটা।
চারিদিকটা সাদা, কেউ যেন বরফের চাদর পেতে রেখেছে। দেখলে একদম চোখ ধাঁধিয়ে যায়। আর তার মধ্যে দিয়ে একটা সাদা পরী। স্বাভাবিক, বলো। স্যার, বিরাটির কাছে একটা অনাথ আশ্রমের খবর পেয়েছি। তুমি এনকোয়ারি করে দেখেছো? না স্যার, এখনো ভিতরে যাইনি, সামনের রাস্তা থেকে কথা বলছি। তবে ওদের কেয়ারটেকার বললো কালকে বিকেলে নাকি একটা মেয়ে অ্যাডমিটেড হয়েছে। ভেরি গুড, তুমি ভিতরে গিয়ে খোঁজ করো, আমি আসছি। শান্তনু, আমার কথাগুলো শোনার কোনো ইচ্ছে নেই তোমার? আমার কথাগুলো তোমার কাছে কোনো মানে রাখে না?